এটা হাতছাড়া করতে চায় না। কোন মানুষ যদি 10 আনা জমিনের মালিক থাকে, তার মনে চাই 12 তার না কমুক। গাড়ি যদি একটা থাকে, এটা হাতছাড়া করতে চায় না, বাড়িও হাতছাড়া করতে চায় না, পরিবার হাতছাড়া করতে চায় না, কিন্তু না চাইলেও হাতছাড়া হইয়া যায়। অভাবের কারণে হোক, মরণের কারণে। চিরদিন দুনিয়ার বস্তু তোমার সাথে থাকবে না। মনে এই আশা পূরণ হবে, জান্নাতে গেলে আল্লাহ জানে যা দিবে, জীবনে কোনোদিন হাত ছাড়া হবে না। জায়গাটার নাম যাওয়ার ইচ্ছা আছে তো? আছে? যাইবেন জান্নাত? কে কে যাবেন? হাত তুলে বলে আল্লাহ কবুল করে বলুন। হ্যাঁ, আমরা গেলাম না জান্নাত, আর এখন ঘুমায়। আল্লাহ কবুল করে বলুন আমিন। এখনো যারা রাস্তা, আমরা কোন কারণে দাঁড়ায় রয়েছে? বিশেষ জায়গা আছে, বরকত সুন্দর এলেন বললেই বলবো। আমি বসলেই সৌদিরা গুলাম, একটু বাইরে কারো হয়ে থাকবেন সৌদিরা গুলাম, আমার হইতো না, উল্টা আরো কুয়াশা পড়ব বলে ভিতরে ঢুকে যাবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বরকাতুহু আলিয়া, খুব বেশি দূর না, কাছাকাছি আছেন, আশা করি উনি আসার আগ পর্যন্ত আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলা। এই আয়াতখানা যখন নাজিল হয়, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। অসুস্থ মানুষ আগে থেকে এই পৃথিবীর জমিনে আমরা এদিকে মনোযোগ দেই, এইদিকে মনোযোগ দেই। আমরা এত হুজুকি মানুষ, কোনো দিকে যদি একটা কাজ হইতে থাকে সব এদিকে দেখেন। বাজারের অবস্থা দেখেন, বাজারে যদি একজন দৌড় দেয়, এর পিছিয়ে দেখুন মানে অন্যরা দৌড়তে দেয়, একজনের পিছিয়ে আরো 50 জন দৌড়ে, একজনে আটকায় যে তুই দৌড়স করলে জানি না, সামনে দৌড়তেছে, এর পিছিয়ে দৌড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন 40 বছর বয়সের পরে। 40-এর আগ পর্যন্ত আমার আপনার পয়গম্বরের কোনো শত্রু ছিল না। 40-এর পরে শত্রুর অভাব নাই। 40-এর আগে কোনো শত্রু নাই, 40-এর পরে শত্রুর অভাব নাই। এখানে কথাটা বোঝার চেষ্টা করে, যারা শত্রু হইছে তারা মূলত মুহাম্মাদের শত্রু না। মুহাম্মদ ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু যদি হইতো 40-এর আগে হইতো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু যদি হইতো 40 বছর বয়সের আগেই হওয়ার কথা। তারা শত্রু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝে আসছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছু সংখ্যক মানুষ, গরিব বুড়াবা, ইসলাম গ্রহণ করছে, কালিমা গ্রহণ করছে। একদল মানুষ সহায় সম্পত্তি, লাঠি সুতা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়ার কারণে এরা ভাবার অত বেশি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে বাধা প্রদান করার পরেও কালিমার দাওয়াত প্রথমাইতে পারে না। নবীজির সামনে একদল মানুষ এসে, যারা মক্কা পরিচালনা করে সর্দার আমির উমারা, নবীজির সামনে এসে প্রস্তাব দিল দুইটা, মুহাম্মদ তুমি আমাদের কারোর ভাতিজা, কারোর ভাইগনা, কারোর ভাই, তুমি আমাদের নিজের মানুষ, আপন গ্যাঞ্জাম বাজায় লাভ নাই। প্রস্তাব নিয়ে আইছি। প্রথম প্রস্তাব হলো, প্রথম প্রস্তাবটা হলো 1 বছর তোমার ধর্ম আমরা পালন করা, আর পরের বছর তুমি তোমার দল বললো আমরা ধর্ম পালন করা। মিললে গেল না। ইদানিং দেখবেন আমরা কিছু মুসলমান ভাই সকল পূজা তো যাওয়া শুরু হচ্ছে। গত পূজা তো দেখছি নেতা ফেতারা খুশি করণের লেগে এরা যায়। সৌহার্দ্যপূর্ণ আচরণ একে অপরের সাথে তৈরি করে ইমান যে চলে যায় কবরে, এই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে, 1 বছর তোমরা আমরা ইবাদতগুলো করবা, আমরা অনুষ্ঠানগুলোতে শামিল হইবা, আর আরেক বছর আমরা তোমাদের অনুষ্ঠানগুলোতে শামিল হব। নবীজি বলেন এই প্রস্তাব উড়ায় দিলেন, অসম্ভব, এই প্রস্তাব অসম্ভব, এটা হবে না। তাহলে দ্বিতীয় প্রস্তাব দিই, আপনার মনে কি, আমরা যে এখানে সাধারণ মানুষ যারা আছে, আমরার মনে কি এটা মানে যে 1 বছর মূর্তির পূজা করাম আমরা, আর তারা মসজিদ আমরা মানা? আল্লাহ রসুল তো মানবেন না, এটা স্বাভাবিক কথা। সাহাবীরা মানবেন না, এটা স্বাভাবিক কথা। দ্বিতীয় প্রস্তাবটা কি? দ্বিতীয় প্রস্তাব হল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা তালিম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, নবীজির সামনে যারা বসা আছে, বেশিরভাগ মানুষই গরিব গুরাবা, গোলাম, গোলামের পুত্র গোলাম। আরবের নেতৃস্থানীয় লোকেরা প্রস্তাব জানাইল, মুহাম্মদ আমরা এখানে যারা আসলাম বেশিরভাগই আমির উমারা শৌখিন মানুষ। একজন মানুষ এইখানে বসছে তালিম গ্রহণ করার জন্য, এদের সাথে আবার আমরাও বসবো একই সময়ে, একই টাইমে, একই জায়গায়। এটা সুন্দর দেখায় না, বরং তুমি 2টা টাইম, 2টা সময় নির্ধারণ করো। সকাল বেলায় যদি আমাদেরকে সময় দাও, ওদেরকে নিষেধ করে দিবা তারা যেন না আসে। বিকাল বেলায় যদি আমাদেরকে সময় দাও, ওদেরকে নিষেধ করে দিবা তারা যেন আমাদের সাথে না আসে। অর্থাৎ আমরা তোমার সামনে আসবো যখন তারা আসবে না তখন, তারা আসবে যখন আমরা আসবো না তখন। বুঝে আসতেছে? অর্থাৎ শ্রেণী বিন্যাস করো। যারা ধনী মানুষ এদের জন্য ইসলামের শিক্ষা এক সময়, যারা গরিব হবে এদের জন্য শিক্ষার এক সময়। প্রস্তাবটা নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবতেছেন, যারা ইসলাম গ্রহণ করেছে গরিব পুরাবা, এদেরকে যদি আমি বুঝাই তোমরা প্রতিদিন বিকাল বেলায় আসবা, ধনীদের সাথে বসতে পারো আর না পারো এই আশায় তারা ইসলাম গ্রহণ করে নাই। তারা তো ইসলাম গ্রহণ করেছে একমাত্র আল্লাহ এবং রসুলকে মহব্বত করে। কিন্তু এই সুযোগে যদি
আমি এই আমির উমারা নেতৃস্থানীয় লোকদেরকে কালিমা পড়ায়া দিতে পারি, তাহলে এই বড়দের উসিলায় সহজে ইসলামের প্রচার হবে। প্রত্যেকটা এলাকায় দেখবেন এমন এমন কিছু লোক থাকে, 100 লোকের কথায় যা হবে এই একজনের কথায় তাও আছে না নাই? আরো জোরে কর। এই জন্য ইলেকশনের সময় দেখা গেছে সাধারণ মানুষের চাইতে এই মোটা মোটা গাছ কিনে, প্রত্যেক এলাকায় মোটা মোটা যে গাছ আছে 100 মানুষের সমান গেলা 10-20 হাজার 40 হাজার লাগলে ওই গাছটি কিনে নেয় বুড়ারা। এর যদি কিরণ যায় 100 ভোট পাওয়া যায়, এর কথা চলে এমন আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে আনলেন মক্কার আমির উমারা যদি কালিমা গ্রহণ করে ইসলাম সহজেই প্রচার হবে। যদি টাইমটা আমি ভাগ করে দিয়ে দিই সহজেই তো এটা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এই চিন্তাটা আমাদের সমাজের মানুষেরও আছে, অনেকের আছে। সমাজের 1 নাম্বার সুদখোর, 1 নম্বরের সুদখোর, নাম করা সুদখোর, পরিচিত সুদখোর। শেষ বয়সে যখন মসজিদে যায় মসজিদের সভাপতির দায়িত্ব তারে দেলানো হয়। চিন্তাটা কি যে সে পয়সাওয়ালা মানুষ, তার হাত লম্বা, তারে যদি ভোট দেই মসজিদ উন্নত টাইস হইব তাড়াতাড়ি। জানিয়ে রাখবেন আমরা যদি চিন্তা করি তার দ্বারায় মসজিদের উন্নতি হবে, না না, এটা ভুল। সুদখোর ঘুষখোর এদেরকে সমাজের দায়িত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ সম্মানের চেয়ারে বসানো, মানবতার সাথে বিরোধিতা করা। একজন সুদখোর যদি সুদ খায় সে বুক ফুলায় চলতে পারে সমাজে, মুসলমানের সমাজে সুদখোর মানুষটা যদি মুসলমানের সমাজে সম্মানের চেয়ার পায়, একজন মানুষ মেয়ের বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাইবে, এমন ভাবে বিয়ের কার্ডটা তার বাড়িতে নিয়ে গেল, বড় একটা চেয়ার তার জন্য রাখলো, বাইসা মনে মনে কইব সুদ খাইতেছি, অসুবিধা কি? সম্মানের তো কমতি নাই। মুসলমানের সমাজ উচিত হলো এই সমস্ত সুদখোরদেরকে সামাজিক কাজ থেকে বয়কট করা। সামাজিকভাবে যদি এদেরকে বয়কট না করে তাহলে ওরা জীবনে কোনোদিন সুদ ছাড়বে না। মসজিদের গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে মসজিদের পদ তাদেরকে দিলেন, সভাপতি, সেক্রেটারি, সম্মানের পদ দিয়া দিলেন। বিবেক বিবেচনা তো থাকা চাই। সমাজে এমন নোংরা মানসিকতার মানুষও আছে, মসজিদেরও সভাপতি হয়, গানেরও সভাপতি হয়। লজ্জা তো থাকার দরকার যে বাবা আমি মসজিদের সভাপতি হয়েছি, গান রাত যাই কেমনে? মানসিকভাবে লজ্জা তো থাকা দরকার যে আমি মসজিদের সভাপতি হয়েছি, অপকর্ম যাই কেমনে? আর তোমার মনে যদি চায় অপকর্ম যাই, তাই এখনো শরীরের তেল তেলানি দূর হয়েছে না, তাহলে মসজিদের দায়িত্বে আর লইতায়। এলাকার মানুষ যদি মসজিদের দায়িত্বে তোমাকে রাখতেও চায়, তুমি মাপ চাইবা জুরাত দিয়া যে আমি এটার যোগ্য এখনো হইছি না। বুঝে আসতেছে? আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন যে এদেরকে যদি ইসলামের ছায়া তলে নিয়ে আসি ইসলামের ফায়দা হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করে আমার আপনার পয়গম্বরকে জানায়া দিলেন,
واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا একদল মানুষ আছে আল্লাহর হুকুমে চলাফেরা করে, একদল মানুষ আছে আল্লাহর হুকুমে চলাফেরা করে, আর একদল মানুষ মনের হুকুমে চলে। মন যেমনে চায় এমনি সে চলে, এমন একদল মানুষ দুনিয়াতে আছে। আর একদল মানুষ আছে মনে চাইলেও লাভ নাই, আল্লাহর হুকুমের দিকে তাকায়া থাকে। আল্লাহর হুকুম ছাড়া বান্দা কদম বাড়ায় না। মনে চায় হারাম, মনে চায় হারাম দিকে তাকাইবে, নিষিদ্ধ বস্তুটা দেখবে, নিষিদ্ধভাবে ইনকাম করবে। মনে চাইলে কি হবে? মনের কথায় বান্দা চলে না। সাবধান সাবধান, আল্লাহ নিষেধ করেছেন এমন ভাবে চলা যাবে না। বান্দার ওই দিকে যখন চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। বান্দা মনের গোলামি ছাড়িয়া দিয়া রবের গোলাম হইয়াছে। যে সমস্ত বান্দারা মনের গোলামি ছাড়তে পারে না তারাই ক্ষতিগ্রস্ত হয়। মনের কথা যারা চলবে, মনের গোলাম যারা সাজবে, এদের অধঃপতন নিশ্চিত। মনের গোলামি যে সমস্ত মানুষেরা ছাড়তে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনের গোলামদের ব্যাপারে বলেন ওয়া কানা আমরুহু ফুরতা। তাদের চলাফেরা কতই না নিকৃষ্ট, তাদের চালচলন কতই না নিকৃষ্ট। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য না। একটা বিষয় যদি আমরা খেয়াল করতে পারি যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করব। আল্লাহর হুকুমে যদি জীবনযাপন করতে পারেন, এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন। আমরা তো প্রত্যেকেই এখানে আসি নিজ নিজ পক্ষ থেকে ভালো মানুষ, নিজের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জবানে এই কথা যে আমরা ভালো আছি। নিজেকে কোনোদিন কেউ দোষী সাব্যস্ত করতে পারে না, নিজের দোষটা কেউ কোনোদিন প্রকাশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের গুণী মানুষদের কিছু গুণ বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন। এই গুণগুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, মনে করবা তোমরা সত্যিকারের মুমিন হইছ। আর এই গুণগুলো যদি পাওয়া না যায়, তোমরা নিজেরা দাবি করতে পারবা যে তোমরা মুমিন হইছ, আসলে মুমিন হইছ না। একটা হইল নিজের দাবিতে মুমিন ইমানদার, আর একটা হইল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া ইমানদার। দুই ইমানদার কি সমান? আর জোরে কর। আল্লাহর পক্ষ থেকে গুণ বর্ণনা করা আছে, সেই গুণে গুণান্বিত মুমিন হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্নের সাথে মিলবে যারা, সত্যিকারের মুমিন হবে তারা। আর সত্যিকারের মুমিন হবে যারা জাহান্নামের আগুনে না জ্বললেই জান্নাতে যাবে তারা। একটা একটা করে আপনাদের সামনে বলবো, আর নিজের সাথে হিসাব মিলাইবেন যে এই গুণ তো আমার মধ্যে আছে। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি দেখেন যে এই গুণ আমার মধ্যে নাই, এই মুহূর্তেই নিয়ত করবেন যে গুণ ছাড়া মুক্তি নাই। আমরা কি জাহান্নামে জ্বইলা জান্নাতে যাইতাম? না, না জ্বলিয়া।
মুখ নেহরি বন্ধ, মনে মনে ভাবে যে ভাই নেই আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, মুমিনের এক নাম্বার গুণ আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, মুমিন হওয়ার মতো গুণই নাই। অথচ সমাজের মধ্যে সার দুখানো রাস্তাঘাট, চৌবাঙ্গা বাজারের মধ্যে দেখবেন আসরের নামাজে জামাত চলতেছে, আরেকদল বাইরেও তো আছে সাতদণ্ডী। মসজিদ থেকে যারা নামাজ পড়ে বাইরেছে, নামাজ পড়ে যখন বের হয়, যদি আলোচনা হয় বেনামাজির সাথে, বেনামাজির আলোচনার দ্বারা এমন কথা বের হয় মনে হয় সে শক্ত ইমানদার। নামাজির চাইতে বেনামাজির ইমানদার। এখন বলা না, আল্লাহ বলেন সাবধান জানিয়ে রাখো, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা মুমিন হওয়ার গুণ আছে। সত্যিকারের ইমানদার হওয়ার গুণ এক নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভয় তার অন্তরে এই পরিমাণ থাকবে, ভিতরটা কাঁপে উঠবে আল্লাহর নাম শুনলে। কাজের মহব্বত আল্লাহর নামের সামনে কিছুই না। কুরআনটা পর্যন্ত একদম কাটুরিয়া উপরে উঠাইলো, আল্লাহর নামের আওয়াজ শুনছে, কুরআনের সামনে না পিছনে ছেড়ে গৃহস্থী করে ধান কাটে, আজানের শব্দ কানের মধ্যে আইসা গেছে, আল্লাহর বান্দা কাজ এই পর্যন্তই থামায় দিল। আগে আল্লাহর হুকুম পালন করবে, এরপরে দুনিয়ার কাজ। আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আছে কি না, কেমনে প্রমাণ করা? সার দোকানে যারা বসায় যদি জিগান তুই আল্লাহরে ডর আসনি, উত্তর দিব মসজিদকে খালি ডুস দিলেই ডরানি এমন ভাই কইব নামাজ কিস্তাই না, নামাজরে কোনো সম্মান দিয়া কথা পর্যন্ত বলে না, এমন পাবলিক আছে। আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা, আপনার ভিতরে আছে কিনা বুঝতাম কেমনে? ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখে দেখা যায় না। ঈমান দেখছো? চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। যদি চোখে দেখা যাইতো, হাতে ধরা যাইতো, এই চুরেরা ধরা পড়তো। সাহাবাজি তাহলে না বুঝতাম কেমনে? বুঝার কিছু চিহ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা ফরজ ওয়াজিব ছাড়ে না, আরাম কাজ করে না, নফল মুস্তাহাবের আলোচনা, ফরজ ওয়াজিব ছাড়ে না, আরাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, আরাম কাজ করে না, বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় আছে। ফরজ ওয়াজিব ছাড়িয়া দেয়, হারাম কাজ সুযোগ পাইলে হারাম কাজের মধ্যে লাগিয়ে আছে, ফরজ ওয়াজিব ছাড়তে আছে। ওই মানুষগুলোর মুখে যত বড় স্লোগানই দেখ না কে, আল্লাহকে ডরাই, আল্লাহকে ডরাই, আসলে এই ডর তার মুখ, তার মুখে না। সুদকুর আল্লাহরে ডরা, এই ডরের দাম কি? সুদকুর আল্লাহরে ডরা, এই ডরের দাম আছে। মসজিদের সভাপতি দুই তিন ভূত আছে, কোনোটা নামাজও যায়, কোনোটা যায় না, সুদটা একবারে যায় না। তো ইমাম সাহেব একদিন বলতেছে, সভাপতি সাহেব আপনার মসজিদের সভাপতি হইলে
ঘরের সবাই নামাজ পড়ে আমরা সুটটা হুতের তো দিই না। আমরা একজন হাজি সাহেব সভাপতি, আর এটা নামাজও না এলো কিরকম কইটার জানায় যে আমি বুঝতেছি আপনারা কেমনে কই সহায় গায়ে সারাদিন দরের সাথে দেওয়া হয় না। রাত্রে যখন বড় ঘুমায় ফজর তো তাই দেখো ফুট ফুট উঠেরও দুটা তাওয়া ফুটে আরো না মসজিদে ফুটের কেতা আরো সব ধরে বাঁধে উঠতে উঠে না। একদিন 2 দিন 3 দিনের সময় যখন কেতার ধরে টান মারছে জুড়ে ভূতের ওটা বসে উঠছে জবাব দিচ্ছে, তুমি ঘুমানির লাইন দিলা না, আমি সাজ উঠছে কাকুটে জিগাইছি না, আমার বয়সে থাকতে তুমি কিতা করছো বলতা? আমার বয়সে থাকতে তুমি কিতা করছো আমি কাকুটে বুঝ করছি, তুমি বুজুর্গি দিয়ে আইতেছো বাপ ভাই ভাই কেতা ফেলে দিচ্ছে। বাপের মনটা তো খুব খারাপ। ভোরের দিক বাপ বই রয়েছে মাগরিবের পরে সরাই উঠছে বাড়িতে আয়া বাপের লেগে একটু সাল হয়ে আছে, আব্বা আমি আপনাকে মানি, আপনার কথা শুনি। ছোট ভূত এটা তো একটু আদরে দিতে হয়। 4-5 বার যখন কইছে বাপের দয়া মায়া লাগিয়া চোখে দেওয়া নিয়ে বাইরে আরম্ভ বাপ কান দিয়ে আল্লাহ আল্লাহ এইটা ভূত একটা তার নিয়ে হয় আর 10টা দিকে দরকার। কিছুক্ষণ পরে ওই এক কথাই কত ভূত একটা কাম করিস, কাল হতে একটা বিকালে বাজারটা তুই করিস। বাজার যে করবো এইটা শিকারাই গেল, বাজার করার কত শিকারাই গেল মানি। কোন কাজ কোন হুকুম মানার প্রতি নাই, শুধু মুখে কয় আপনারা মানি আপনারা মানি। এটা কি মানা হইল না বিপ্লবী? কামলা লইলে না কেতে আইল বইয়া কাশি লইয়া অমুক বাইরে মানি দানা না খেতো লাগায় না, কোন কাজ কাম করে না, এটার দ্বারা মানা হয় না না মানা? যে সমস্ত মানুষ মুখে বলে আল্লাহকে ভয় করি, শুধু মুখে স্বীকার করে আল্লাহকে ভয় করি, কাজের মাধ্যমে প্রমাণ করে না, ফরজ ওয়াজিব পালন করে না, হারাম থেকে বেঁচে থাকে না, ওই সমস্ত মানুষদের মুখের দাবিটা ওই রকম দাবি ছাড়া কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় মানুষের ভিতরে আছে কিনা বিষয়টা ওইভাবেই প্রমাণ। 2 নাম্বার, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমানের নূর বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তুমি কি ইমানদার কিনা? তোমার ইমান নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রভুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানার পক্ষ থেকে আলগোলাপ শুভেচ্ছা, মাওলানার পক্ষ থেকে আলগোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানে চেয়ার রাখা হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ তো এত বড় এক মেহমান হাজির হয়ে গেছেন, আওয়াজটা তো জুত হচ্ছে না, একটু জুত করে দেন আলহামদুলিল্লাহ বলেন। সত্যিকারের মুমিনের 5টা সিফাতের মধ্যে একটা আল্লাহর ভয়। কোরআনের মহব্বত থাকবে, কোরআন ওয়ালাদের মহব্বত থাকবে। টুপিওয়ালা দেখলে যদি অ্যালার্জি শুরু হয়, টুপিওয়ালাদের প্রতি একটু প্রতিহিংসা শুরু হয়, আলেমওয়ালা দেখলে ভাল লাগে না, আলেমওয়ালাদের কাজকর্ম চালচলন দেখলে মনের ভিতরে শুধু কুতুকুতি শুরু করে, বুঝবেন এটার কমতি আছে। কোরআনের মহব্বত। 3 নাম্বার, আল্লাহর প্রতি ভরসা থাকবে,
হর হামেশা। 4 নম্বর তারা নামাজি হবে, নামাজ কায়েম। 5 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে। এই 5টা গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা সত্যিকারের ঈমানদার। আল্লাহর পক্ষ থেকে এই সত্যিকারের ঈমানদারের জন্য 3টা পুরস্কার ঘোষণা আছে। সত্যিকারের ঈমানদারের গুণ গেল 5টা, পুরস্কার আছে 3টে। এখানে একটা প্রশ্ন, গুণ গেল 5টা, পুরস্কার 3টে কেন? আমরা এই 5টা গুণ আরেকটু দেখি। গুণ যদিও 5টা, 3টে জায়গার সাথে সম্পর্ক। আল্লাহর ভয় কোথায় থাকে? মানুষের অন্তরে। কোরআনের মহাব্বত কোথায় থাকে? মানুষের অন্তরে। আল্লাহর প্রতি ভরসা কোথায় থাকে? মানুষের অন্তরে। গুণ গেল 3টা জায়গা, কিন্তু একটা। নামাজ কায়েম করবে, নামাজ পড়লে সারা বডি লাগে। 4 নম্বর গুণ জায়গা হলো 2টা, হলো অন্তর, হলো বডি। আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় দেওয়া, এই 5টা গুণ। গুণ যদিও 5টা, জায়গা পাওয়া গেছে 3টা, অন্তর, বডি, মাল। যার অন্তরটা আল্লাহর ভয়ে, কোরআনের মহাব্বতে, আল্লাহর প্রতি ভরসা দিয়ে সাজাইবে, মুমিনের অন্তর। এর বিপরীত যারা করবে, এরা মুনাফিক, নেফাক তাদের অন্তরে ঢুকাইছে। আল্লাহর ভয় মুখে আছে, অন্তরে নাই। কুরআনুল কারীম, কোরআনওয়ালাদেরকে দেখলে মহাব্বত অন্তরে নাই, প্রতিহিংসা করে, হিংসায় জ্বলে। ওই সমস্ত মানুষদের অন্তর কলব, মুমিনের কলব না।